الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد মোরা সবাই গুনাহগার গো, ও দয়াল এসেছি আপনার দরবারে, যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মোরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পোড়াও মনের বাসনা। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানে নে তো আগের দয়াল জাহানে নে তো আগে যতই জপে নামটি তোমার যতই জপে নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ মাহবুবে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এলাহুদু রিহিয়ার মাঝে এলাহুদু রিহিয়ার মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুআজ্জিজ মুহতারাম সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আপনাদেরকে স্পষ্ট কিছু কথা বলবো আগে সেই কথাগুলো হচ্ছে এই বর্তমানে শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবী কিন্তু একটা মানে প্রতিকূল অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে ঠিক কিনা বলেন পৃথিবীর অবস্থা কিন্তু যার যার জায়গা থেকে অনুকূলে না ঠিক কিনা বলেন সেটা কিসের জন্য জানেন এটা আমাদের জন্য কার জন্য এখানে যেহেতু খুবই চমৎকার মাদ্রাসার নামটা গুলজারে মদিনা কাউখালী চার আলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজিয়া খানা হেফজখানা এতিমখানার উদ্যোগে আজিমুস শান মাহফিলের আয়োজন করা হয়েছে পবিত্র জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে ঠিক কিনা বলেন কথা বলেন মদিনাতে কি শান্তি আছে না অশান্তি আছে কথা বলেন শান্তি না এখানে যেহেতু হাফিজি মাদ্রাসা হেফজখানা এতিমখানা নিশ্চয়ই এখানে হাফিজ সাহেবরা রয়েছে ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমি আপনাদের সকলকে বলবো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি আপনারা আমার আলোচনা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এটা আমার আকুল আবেদন আর যদি কারো আলোচনা শোনার ইচ্ছা না থাকে গো টু ইওর সিট আউট অফ সাইট ঠিক আছে আন্ডারস্ট্যান্ড বুঝতে পারছেন আমার কথা কি বুঝতে পারছেন ভালো না লাগলে
চমৎকার শীত গতকালকে থেকে, ঠিক কিনা বলেন? খুবই আমার কাছে গতকালকে ঠান্ডাটা একদমই সুইটেবল মনে হয়েছে, কারণ অনেক দিন গরমের ভোগান্তির পরে কিন্তু আমরা শীতের দেখা পেয়েছি, ঠিক কিনা বলেন? তো এই জন্য আপনাদেরকে বলছি, রাগ করলেও কিছু করার নাই। আমি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কথা বলতে পছন্দ করি। তার কারণ হচ্ছে কি জানেন? কোরআন হাদিস এমন একটা নিয়ামত, এটাকে ফলো করলে আমরা সাকসেস, ঠিক কিনা বলেন? আমাদের নসিব অত্যন্ত নিয়ামতে পরিপূর্ণ হয়ে যাবে দুনিয়া এবং আখিরাতে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলতে চাই, আমি অন্যদিকে ঘোরাঘুরি করব না। সেই কথাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না। আল্লাহ কি করে না? আল্লাহর বান্দার উপর অত্যাচার, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। কি করে? কথা বল না কেন? আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দাসের উপর কি করে না? অত্যাচার করে না। উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আমরাই আমাদের উপর কি করি? অত্যাচার করি। এতে সবাই একমত? কথা বলেন, আওয়াজ দিয়ে কথা বলছেন না কেন? আমার কথা কিন্তু অনেকের কাছে কি তিতাও লাগতে পারে, কিন্তু কিচ্ছু করার নাই। আই ডোন্ট কেয়ার। কেন জানেন? আজকে আমাদের কারণেই কিন্তু আজকে পৃথিবীর অবস্থা আমাদের প্রতিকূলে, ঠিক কিনা বলেন? আরে জিকির তো আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? জিকির তো আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, ঠিক কিনা বলেন? ফাযকুরুনি আযকুরুকুম। অস্বীকার করা যাবে? বিশেষ করে আমার সাথে আমার বাবার বয়সী সবাই, যদিও আজকে প্রধান বক্তা, কিন্তু ম্যাক্সিমামে আমার বাবার বয়সী, দাদার বয়সী হবেন। আপনাদেরকে আমি বলছি, মিডিয়ার সামনে আছে, আপনারা একটু জবানটা খুলে কথা বলবেন, তখন শ্রোতারা আরেকটু উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে, ঠিক কিনা বলেন? আপনারা যারা ওইদিকে বসে আছেন তাদেরকে বলবো স্টেজে চলে আসেন, চেয়ারগুলো ফিল আপ করে উপরে এসে বসেন। আর আপনারা অত্যন্ত সুন্দর করে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে জাঁকজমক ভাবে বসুন। আমি কি বলেছি? দুরূদ জিকিরের কথা কে বলেছে? আল্লাহ। জিকির শব্দের অর্থ হচ্ছে কি? স্মরণ করা। কি করা? আমরা যদি আজকে আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবে? স্মরণ। এটা আমাদের জন্য বিশাল পাওয়া না? কথা বলেন না কেন? আমি দুরূদ পড়েছি। আমাদের প্রিয় নবী, বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেছেন, নবীদের কাছে থাকে এক প্রকার নূর। কয় প্রকার নূর? যেটার নাম হচ্ছে নূরে নবুওয়াত। সুবহানাল্লাহ। আর রাসূলদের কাছে থাকে দুই প্রকার নূর। দুই নাম্বারটা হলো নূরে রিসালাত। সেই রিসালাত প্রাপ্ত নবী হলেন আপনার আমার নবী। আপনারা কি জানেন কার সাথে প্রেমের ডুরি লাগিয়েছে? সেই খবর আপনাদের জানা নাই। নবীকে ভালোবাসি আমরা সবাই, কিন্তু ওনার পাওয়ার, ওনার মর্যাদা, ওনার আজমত, ওনার সম্মান কতটুকু আছে আমরা সাধারণ মানুষের সেই জগৎ সম্পর্কে ধারণা নেই, ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন, I am from the light of Allah and everything has been created from my light. I am from the light of Allah. আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light. সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। আরো জোরে সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নহরের পুতুল জগত করলেন উজালা নবী আমার নহরের পুতুল জগত করলেন উজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। এবার মানে একটু বুঝতে পারছি যে আপনারা মানে রাসূলের প্রেম আল্লাহর ভালোবাসা আছে যে একটু বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ বলেন আর জোরে আলহামদুলিল্লাহ। আমি এগুলো কিন্তু আমার মূল আলোচনা না, আমি কিন্তু আমার আলোচনায় যাব আপনাদেরকে একটু মোটিফাই করার জন্যই আমার এই কথাগুলো বলা। সম্মানিত উপস্থিতি, আমাদের নবীর মর্যাদা কত জানেন? আজকে জুমা চলে গেছে, যে ব্যক্তি জুমার দিনে রাসূলকে ভালোবেসে ৮০ বার দরুদ পড়তে পারবে তার ৮০ বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে সুবহানাল্লাহ। হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার রাসূল বলেছেন, আপনাদেরকে দয়া করে বলবো কথা বলবেন না, প্লিজ কথা বলবেন না। এত সুন্দর জান্নাতের বাগান আপনারা নষ্ট করবেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার রাসূল বলেছেন, রাসূলের প্রেমিক যদি দৈনিক ১০০০ বার, প্রতিদিন ১০০০ বার রাসূলকে ভালোবেসে দরুদ পড়তে পারে, সে জান্নাতের ঠিকানা না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আরো জোরে সুবহানাল্লাহ। আমার কথাটা মনে বুঝতে পারেননি। ১০০০ বার যে ব্যক্তি দৈনিক রাসূলকে ভালোবেসে দরুদ পড়তে পারবে, সে ইন্তেকাল করার আগে জান্নাত দেখে সে মারা যাবে, আর সেইটাই হবে তার ঠিকানা। দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন, দরুদ শরীফ পড়ে যারা বলেন, মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মিলাদ পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা। বলেন মিলাদ পড়ছে রব তাআলা, ইমান
ইমানদারের দল সে কাজ করছে নিরালা রহমতে পাবে ক্ষমা পাবে রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল দরুদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল বলেন মিলাদ শরীফে পড়ে যারা মিলাদে নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত বলেন মিলাদে নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত সেই জামাতের নাম রেখেছে সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকিবুল মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন দরুদ শরীফে পড়ে যারা জোরে সোরে বলেন না মারহাবা দরুদ is the most excellent prayer Muslim religion ধর্মাবলম্বী মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো দরুদ পড়া আরো জোরে সুবহানাল্লাহ আপনারা যারা এখনো মুখ বন্ধ করে রেখেছেন আমি তাদেরকে বলবো হয় আপনারা কৃপণ না হয় আপনারা অহংকারী ঠিক কিনা বলেন কথা বলেন না কেন যারা এখনো জবান বন্ধ রেখেছেন তারা হয় কৃপণ আর না হয় অহংকারী কৃপণ সম্পর্কে দলিল একবার স্পষ্ট করে বলে দেই কৃপণের দোয়া পবিত্র ঈদুল ফিতর ঈদুল আজহা লাইলাতুল মেরাজ লাইলাতুল বরাত লাইলাতুল কদর এই পাঁচটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃপণের ইবাদত এই দিনগুলোতে পর্যন্ত কবুল হয় না জোরে সোরে নাউজুবিল্লাহ আর যারা অহংকারী তাদের জন্য আল্লাহ একবার স্পষ্ট করে দিয়েছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন Allah doesn't like the proud আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করে না তার সে বদনসিব আর কারো হতে পারে না ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা আমার আলোচনা কি শুনবেন সবাই যদি শুনেন তাহলে জবান খুলে কথা বলতে হবে ঠিক কিনা জবান খুলে কথা বলতে হবে আমি গাজী সুলাইমান আল কাদরি শুধু বাংলাদেশ নয় অহংকার করে বলছি না গোটা পৃথিবীর কাছে পরিচয় পৌঁছে গেছে এই পরিচয়ের সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও পৌঁছে গেছে আমি অসংখ্য অগণিত মানুষের জন্য পাগল নই আমি পাগল আমার রাসূলের আশিকের জন্য এখানে যদি মুষ্টিময় কিছু মদিনাওয়ালার পাগল থাকে আমার জন্য এনাফ আমার লক্ষ লক্ষ শ্রোতা আমার প্রয়োজন নেই হ্যাঁ যদি লক্ষ লক্ষ হয় আমি সাদরে গ্রহণ করে নিব কিন্তু আমার রাসূলের সাথে যার প্রেম নাই তার সাথে আমারও কোনো প্রেম হতে পারে না ঠিক কিনা বলেন আমি আপনাদেরকে দলিল দিব আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 a ranking of the most influential person in the history জোরে সোরে সুবহানাল্লাহ 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি নাম্বার 1 হিসাবে আপনার আমার নবীকে তিনি আখ্যায়িত করেছেন আওয়াজ তুলে সুবহানাল্লাহ এই জন্য আমি বুকে হাত দিয়ে বলি আই এম দ্য গ্রেট পারসন ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার ফাদার এন্ড সিস্টার যাদের রাসূলের সাথে প্রেম আছে তারাই সাকসেসফুল আমাদের আলা হযরত কি বলেছে खालिक कुल ने आपको मालिक कुल बना दिया दोनों जहां है आपके कब्जा इख्तियार में मरहबा मजार खबर ना अल्लाह मालिक मालिक कुल बना दिया कुल कायनातेर मालिकाना আমার রাসূলকে দিয়ে দিয়েছেন আমার আল্লাহ दोनों जहां है आपकी कब्जा इख्तियार में दोनों जहान রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন ঠিক কি না বলেন আমি দলিল নিয়ে যাব এখানেই ক্ষান্ত নয় of all the great religious personalities of all prophet Muhammad sallallahu alaihi wasallam was the most successful
পৃথিবীর সকল নবী রাসূলের ইতিহাস তালাশ করলে দেখা যায় বিদুর্মীদের বক্তব্য যে আমার নবী হচ্ছে সব দিকে তিনি সাকসেসফুল। সুবহানাল্লাহ বলেন। তো সেই নবীর উম্মত হতে পারে আমরা ধন্য না নগণ্য? আপনারা শুনছেন কিনা জানি না, শাহপুর দরবার শরীফ রয়েছে একটা দরবার, বিশাল অসংখ্য গণিত মানুষ সেখানে প্রতি বছরে বিশাল ওরস হয়, ওখানে অসংখ্য মানুষ আপনাদেরকে বলতে পারবো না। তো আপনাদেরকে একটা এক্সাম্পল না দিলেই নয়, ইনি 1980 সনে, একটু চিন্তা করবেন রাসূলের প্রেম মানুষকে কতটা শক্তিশালী করতে পারে। 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে আমেরিকার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাহাসে গিয়েছিলেন। কার সাথে? 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন। স্মল কান্ট্রি বাংলাদেশ, ঠিক কিনা বলেন? only one person কোথায়? গোটা পৃথিবীকে কানে ধরে ঘুরায় আমেরিকা যুক্তরাষ্ট্রে চলে গেছে বাহাস করার জন্য। কয়জন মানুষ ওখানে? কয়জন? 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিল। পাশে ছিল আরেকজন, তার নাম হলো ওয়ারিদ্দিন মোহাম্মদ, যার হাতে 10 লক্ষ খ্রিস্টান মুসলমান হয়েছে। ওই ব্যক্তিটা ওখানে ছিল। বাহাস হয়েছে কি নিয়ে জানেন? ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হচ্ছে দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটার মধ্যে তারা বলেছেন he that loveth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। আমেরিকার মতো শক্তিশালী দেশ, 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট, উনি সাথে সাথে এটাকে কি করে দিয়েছেন? নাকচ করে দিয়েছেন। নো, সে বলো, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়াজ করে সুবহানাল্লাহ। কোথায়? আমেরিকাতে, স্থান বোস্টন মসজিদ। আপনাদের আমেরিকাতে কোনো আপনজন থাকলে জিজ্ঞেস করবেন আমেরিকার বোস্টন মসজিদ কতটা শক্তিশালী। ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সত্যায়িত করে দিয়েছেন। জোরে সোরে সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। তিনি আরো বলেছেন, হি হু ওবিস দ্য অ্যাবস্টিল অবিস আল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করলো সে যেন আল্লাহর নির্দেশ মান্য করলো। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। হাফেজ সাহেবরা আসেনিও, কোরআনে আসেনি, সন্দেহের কোনো অবকাশ আসেনি। তার মানে কি? আল্লাহকে পেতে হলে আল্লাহর হাবিবের কাছে আগে যেতে হবে। আল্লাহর হাবিবকে আগে রাজি। আপনারা কি জানেন আমরা কেমন নবীর উম্মত? আমাদের পাওয়ার কত, আমাদের মর্যাদা কত? সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ। কতটুকু? 1,40,000 মাইল দূরে পৃথিবী থেকে চাঁদ। 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে তিনি চাঁদের দেশে গিয়েছিলেন। 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে তিনি চাঁদের দেশে গিয়েছেন, পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে। সুবহানাল্লাহ। ওখান থেকে গিয়ে বিন্দু পরিমাণ বালু কণা নিয়ে তিনি পৃথিবীতে ফিরে এসেছেন। আমি রাসূলকে চিনাচ্ছি, আমরা কেমন নবীর উম্মত সেটা আপনাদেরকে বোঝাচ্ছি। এই পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ। আমার নবী পৃথিবী থেকে ইশারা করতে দেরি 4টা 2টা টুকরা হইতে দেরি হয় না। আমাদের রাসূলের পাওয়ার কম না বেশি? রাসূলের আগমনে খুশি হওয়ার অর্ডার আল্লাহ দিয়েছেন। তো আপনি যদি বেজার হন তাইলে কি আমি আপনাকে ইমানদার বলতে পারবো? কথা বলেন।
কথা বলতে পারবো? আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমার ধন দৌলত, টাকা পয়সা, সোনা গয়না, বাড়ি গাড়ি এবং তোমার সন্তান সন্ততির চাইতেও দামি এই রাসূলের আগমনে খুশি হওয়া। জোরে সোরে সুবহানাল্লাহ। আপনারা খুশি হন নাই? আমি বিশ্বাস করি নিশ্চয়ই খুশি হয়েছেন। যদি খুশি না হইতেন তাহলে এখানে তো সুন্দরভাবে মৌমাছির মতো জাগ বেঁধে বসতেন না। আমার কথায় কি আপনারা একমত? কথা বলেন একমত? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, পৃথিবীর অবস্থা মোটেও ভালো নয়, ঠিক কিনা বলেন? পৃথিবীতে কিয়ামতের পূর্বক্ষণে ঘন ঘন গজব আসবে। সেই গজব দেখেন, সিমটম আমরা দেখতে পাচ্ছি। কেন? গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আজকে দেখেন যেটি বিধর্মীদের কাজ, সেই কাজ আমরা মুসলমানের ঘরে চলে এসেছে, ঠিক কিনা বলেন? সুন্নতের কথা হইলে, বিয়ের কথা হইলে এইরকম বক্স নিয়ে মাটি পর্যন্ত কাঁপতে থাকে, ঠিক কিনা বলেন? সর্বপ্রথম কি আমানত খেয়ানত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি কিয়ামতের আলামতের মধ্যে এই বর্তমানে যেটা আমি দেখতে পাচ্ছি, আমার কাছে সবচেয়ে বেশি হার্ড মনে হচ্ছে গান বাদ্যযন্ত্র। The music and musical instrument will be increased. কি হবে? গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আজকে বাড়ছে কিনা দেখেন, কথা বলেন। আমার রাসূল আরো বলেছে, সন্তান মা বাবাকে কদর করবে না, স্ত্রীর কথায় বেশি প্রাধান্য দিবে। আজকে দেখেন আছে কিনা, কথা বলেন আছে কিনা? আছে না? They will listen their wives. আজকে দেখেন আমাদের বাড়ি বাড়ি ঘর ঘর তল্লাশি দিলে দেখা যাবে কয়টা বাবা মা ছেলে বিয়ের করার পরে সুখে আছে? নাই, ঠিক কিনা বলেন? এমনি করে করে প্রত্যেকটা জায়গায় আপনি যদি আমি যদি বিবেককে প্রশ্ন করি, আমরা নিজেদের কাছে নিজেরা ধরা পড়ে যাব, ঠিক কিনা বলেন? আমাদের কোনো কিছুই ঠিক নেই। এই কারণেই কিন্তু আজকে আমাদেরকে, আপনি দেখেন করোনাকে ধরা যায় না, দেখাও যায় না, স্পর্শ করা যায় না। যখন মানুষের অবস্থা খুব মারাত্মক হয়ে যায় তখন কিন্তু এটা প্রকাশ পায়, ঠিক কিনা বলেন? আমি যে বাসায় থাকি, এই বাসার মালিক আপনার করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি দেখেছি তার আপন স্বজনরা কেউ তার লাশের কাছেও আসে নাই, কেউ আসে নাই। তার আপনজন দেখেছি অনেক পয়সার মালিক, বিদেশে তার ফ্যাক্টরি আছে, ছেলে ইঞ্জিনিয়ার, অনেক টাকার মালিক, কিন্তু তার ইন্তেকালের পরে তাকে শেষ বিদায় দেওয়ার জন্য তার লাশের কাপড়ে পর্যন্ত ধরার মানুষ। তার মেয়ের জামাই কি করেছে, বড় মেয়ের জামাই, তার ছেলেরাও বাইরে থাকে, 2000 না 3000 টাকা দিয়ে ওই যে আপনার আমরা যে কাজের মানুষ রাখি, এরকম মানুষ রেখে কোনো মতে তাকে কবরে দাফন করে দিয়ে চলে আসছে। এই করোনার প্রাদুর্ভাবে আমার কাছে মনে হয় আমরা কিয়ামতের কিছুটা আলামত দেখতে পেয়েছি, ঠিক কিনা বলেন? এবং হাসরের ময়দানে যে কি অবস্থা হবে কেউ কারো না, তার কিছুটা নমুনা আমরা দেখেছি, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমাদের কবরে আমাদেরকেই যেতে হবে, আমরাই যেতে হবে, আমাদের সঙ্গে কেউই যাবে না। যাওয়ার আগে কিন্তু সেই পারের বাজার আমাদের কি করে যেতে হবে, নয়তো কিন্তু আমাদের উপায় নেই, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো বলছি এই জন্য, আমাদের যদি রাসূলের সাথে যথাযথ ভালোবাসার বন্ধন থাকতো তাহলে কিন্তু আমরা এই কাজগুলো করতাম না, ঠিক কিনা বলেন? সবগুলো আল্লাহর অর্ডার প্র্যাকটিক্যালি দেখিয়েছেন আপনার আমার নবী। আমাদের জন্য পবিত্র কালামুল্লাহ শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন দলিল হিসাবে আল্লাহর আমিও বানি লৌহে মাহফুজের কোরআন পাঠিয়ে দিল, ঠিক কিনা বলেন? গোমরাহি থেকে বের হয়ে একটু সচেতন হন। নিজের জবানকে দিয়েছে শুধু চায়ের দোকানে বসে বসে চা খাওয়া আর অন্যদের বিষয় নিয়ে আলাপ আলোচনার জন্য, ভালো ভালো খাবার খাওয়ার জন্য। আপনি যার ভাষা নাই, আমরা বোবা বলি,
ঠিক কিনা বলেন? ওই মানুষের কাছে গেলে বুঝতে পারবেন আমরা যে কত দামি, আমাদের পাওয়ার যে কত বেশি। আপনার এই জবান না থাকলে পৃথিবীতে আপনার কোনো মূল্য নেই। ঠিক কিনা বলেন? আছে, মূল্য আছে। সম্মানিত উপস্থিতি, রাসূল কি নিয়ামত আমি আপনাদেরকে আরেকটু বলবো, তারপরে আমি রাসূলের ভালোবাসার নিয়ে আলোচনা করব আজকে। আকাশের মধ্যে 200 ক্রোড় গ্যালাক্সি আছে, মানে 200 কোটি ছায়াপথ আছে আকাশের মধ্যে। কত শত কোটি? 200 কোটি ছায়াপথ রয়েছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ কইতে কি ভয় পান? কত হাজার? 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম নিউটন স্টার। স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন, বিশ্বের অ্যাস্ট্রোনমার যারা, তাদের মতে এক চা চামচ পদার্থের ওজন হচ্ছে 1000 মিলিয়ন টন। আল্লাহু আকবার। কত? এক চা চামচ পদার্থের ওজন 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বলেন তো? এটা কি বের করার মতো পাওয়ারফুল পারসন কি পৃথিবীতে আসছে? নো, আসেনি। এই জায়গায় আসার কারণ, আকাশে কি কোনো খুঁটি আছে? কথা বলেন, আছে? নেই। আল্লাহ আসমানকে ডাক দিয়ে বললেন, আসমান তুমি কোরআন নিয়ে নাও। আসমান না করে দিয়েছে, আল্লাহ গো এই কোরআনের ভার সইতে পারবো না। এই জমিন এত পাওয়ার, এই জমিনের তার উপরে যায় ছাতা করা যায়, তার কোনো প্রতিবাদ নাই রে বন্ধু। এই জমিনকে কোরআন দিতে চেয়েছেন, জমিনও কোরআন গ্রহণ করেনি। তার কারণ হলো কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের কাছে সুস্পষ্ট নূর এবং কিতাব এসেছে। কি এসেছে? আগে আসছে কি? নূর। তারপরে আসছে কি? কিতাব। ও বন্ধু, এখানে একটা লজিক আছে, সেটা হলো মানুষের প্রেম মানুষের সাথে। কথা বলেন না কেন? মাছের প্রেম মাছের সাথে, মাছ মাছের সাথে মিশে, মানুষ মানুষের সাথে মিশে, প্রত্যেকটা প্রাণী জোড়ায় জোড়ায় মিশে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, তাহলে নূর কার কাছে কার সাথে মিশবে? সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ আগে আল্লাহর হাবিব নূর পাঠিয়েছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই নূর আল্লাহর অবিবানী কিতাব পাঠিয়েছে। এই কিতাব থেকে এসেছে কোরআন, এই কিতাব থেকে এসেছে বিজ্ঞান, বিজ্ঞান থেকে আজকের এই আধুনিক প্রযুক্তি। নবী আসাতে লাভ হইছে না লস হইছে? কথা বলেন, লাভ হইছে না লস হইছে? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি। নোয়াখালী ভাষা কইতাম নি, শুনবেন? আমাদের বাংলাদেশে একটা জায়গা আছে না নোয়াখালী, নোয়াখালীর ভাষা শুনবেন। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী আর হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজে শরীফে যায়। ঠিক কিনা বলো? বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজে শরীফে যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে,
আঙ্গনবীর থুতু দি বালা হয়ে গেছে, ঠিক কি না? আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গনবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজাবদ্ধ এগুলো ছিল নি? বলো সেই যুগে কি ওজাবদ্ধ এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি, আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গনবীর কাছে আইলে বালা হয়ে যাইত। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গনবীর কাছে আইলে বালা হয়ে যাইত। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী আর হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। বন্ধুরে আমার, আমি আজকে আপনাদেরকে একটু সময় নবীর প্রেম নিয়ে আলোচনা শোনাবো। কারণ এই নবীর সাথে প্রেম দিয়ে থাকলে পুরস্কার কেমন পাওয়া যায়। আমার নবী যখন উহুদের ময়দানে দান্দান মোবারক শাহাদাত বরণ হলো, রাসূলের দান্দান মোবারক যখন শাহাদাত বরণ করলো, আমার রাসূলের ঠোঁট মোবারক দিয়ে বেবে রক্ত পড়তেছিল, লোহ মোবারক পড়তেছিল। এই দৃশ্য দেখেছেন মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মালিক বিন সিনান যখন এই দৃশ্যটা তিনি দেখতে পেলেন, দেখার পরে বন্ধু এবার দৌড়ে চলে এসেছেন আমার আপনার রাসূলের কাছে। এসে রাসূলের রক্ত মোবারক চুষে চুষে খাওয়া শুরু করেছে। আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী। এই নবীর সাথে প্রেম থাকলে বন্ধু পাওয়ার কত বেড়ে যায়, ইজ্জত কত বেড়ে যায়, মর্যাদা কত বেড়ে যায়। আমার নবী রক্ত মোবারক চুষতে শুরু করলেন। আমার নবী একটা ডাক দিয়ে বলেন, রে মালিক বিন সিনান, তুমি রক্ত মোবারক ভক্ষণ করো না, তুমি জমিনের মধ্যে রক্তগুলো ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি নবী গো, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না। আপনার শেষ রক্তের ফোঁটা পর্যন্ত আমি ভক্ষণ করব। নবী গো, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না। এই কথা বলে আমার নবী রক্ত মোবারক চুষতে শুরু করলো। আমার নবী রক্ত মোবারক যখন চোষা শেষ হয়ে গেল, এবার আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে দিলেন, রে গোটা পৃথিবীর আমি নবীর পাগল, তোমরা সবাই শুনে রাখো, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না। আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক মৌলবী আছে, ওরা বলে রাসূল আমাদের মতো, আমাদের রক্ত খাওয়া কি হারাম, কি হারাম। আর উনি আমার রাসূলের রক্ত মোবারক চোষার কারণে আমার রাসূল দুনিয়ায় তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে বোঝা যায় আমার রাসূল দুনিয়া থেকে ওই পারের খবরও রাখার ক্ষমতা আছে, ঠিক কিনা বলেন? এই বিশ্বাস আমাদের আছে না নাই? আছে না নাই? তাহলে রাসূলের সাথে প্রেম করতে আমরা রাজি আছি কি না? কথা বলেন, রাজি আছি তো? বন্ধুরে আমার, হযরতে আলী যেদিন আমার নবী হিজরতের জন্য মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল, ও বন্ধু আলী জানে রে সেদিন তার জীবন শেষ হয়ে যাবে, দুশমনেরা তাকে চিরদিনের জন্য কতল করে ফেলবে, তাকে শহীদ করে ফেলবে। তার সেটা জানার পরেও বন্ধু আমার রাসূলের বিছানা মোবারকের মধ্যে শুয়ে রয়েছে। আর আলী যখন শুয়ে গেল, আমার নবী বন্ধু হিজরতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। বন্ধু আমার নবী জিব্রাইলকে ডাক দিয়ে বলল, রে জিব্রাইল,
আমার হাবিবের জন্য জীবন কুরবানি করার জন্য আমার আলী শুয়ে আছে আমার হাবিবের বিছানায়। তোমরা চলে যাও আমার আলীকে পাহারা দেওয়ার জন্য। সেই নবীর উম্মত আমরা। ফেরেশতারা এসে আলীকে রেখে রেখে বলে, আলী রে, তোমার চেয়ে খুশনসিব আর কার আছে রে আলী? আসমানের জগতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়ে অন্য ফেরেশতাদের সাথে প্রশংসা করতেছে। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরা আলীকে কি কতল করতে পারছিল? কতল করতে পারেনি, কারণ আল্লাহর প্রিয় হাবিবের প্রেমে পড়েছে। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বন্ধু শুধু এখানেই ক্ষান্ত না, আমি আপনাদেরকে রাঙ্গুনিয়ার মানুষগুলোকে বলবো, গুলজারে মদিনা এই মাদ্রাসার মাঠে সবাই চলে আসো। আজকে ঘুম ছেড়ে, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে আজকের এই মাহফিল হতে পারে আমাদের জন্য নাজাতের উসিলা। ঠিক কিনা বলেন? এই বিশ্বাস আমাদের আছে না নাই? ও বন্ধু, শুধু এখানেই ক্ষান্ত না, আমার নবীর প্রেম ছিল ওমরের কলিজায়। ওমরের বাবা আমার রাসূলকে পাগল বলতে দেরি একটা সেকেন্ডও দেরি করে নাই। ওমর বাবার দেহ থেকে মাথাটা কাইটা আলাদা করে দিয়েছে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, লা আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, লা শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ, বল্লা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, লা মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাবো কদম শুইয়া। ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, লা গোসল করাইয়া কাফন পরাইয়া, যখনই রাখিবে কবরে শোয়াইয়া, লইও গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। নবীর সাথে প্রেম করতে রাজি আছি না নাই? নবীর প্রেম আমাদের দুনিয়ার শান্তি পরকালের মুক্তি এনে দিতে পারে। আর নবীর প্রেমই হলো ঈমান। নবীর প্রেমী কি? যার নবীর সাথে প্রেম নাই তার ঈমান নাই। কি নাই? যার রাসূলের সাথে প্রেম নাই তার কোনো কি নাই? ঈমান নেই। তাহলে রাসূলের সাথে প্রেম আমাদের করতে হবে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার এখানে ক্ষান্ত না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওনার প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। যুগ যুগ ধরে উলামায়ে কেরাম যুগে যুগে মানুষকে বুঝিয়েছেন, বন্ধু প্রেমের কাহিনী শুনিয়েছেন, ঠিক কিনা বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূলকে নিয়ে বন্ধু গুহার মধ্যে প্রবেশ করেছিল, সাপ যে সবল মেরেছিল জানেন কিনা? কথা বলেন, জানেন কিনা? এখানে একটা রহস্যময় প্রেম লুকায়িত আছে বন্ধু। এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সাপটা সবল মেরেছিল, ওই সাপটা তখন থেকে ১৫০০ বছর আগে থেকে এই গর্তের মধ্যে অপেক্ষা করতেছে আমার রাসূলের দিদারের আশায়। ১৫০০ বছর আগে থেকে অপেক্ষা করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে বন্ধু সবল মারার কারণ হলো সবগুলো গর্ত সে ফিল আপ করে দিয়েছে। কি করে দিয়েছে? সবগুলো গর্ত ফিল আপ করে দিয়েছে বন্ধু। যেই গর্তের মধ্যে সাপটা অবস্থান করতেছিল, সেই গর্তের মধ্যে তিনি পা দিয়ে ঠেকিয়ে দিয়েছিল, আরে পায়ের মধ্যে সবল মেরে দিয়েছে বন্ধু। এই সবল মারার উদ্দেশ্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করার জন্য নয়। এই সবল মারার উদ্দেশ্য হলো, রে আবু বকর তুমি জলদি এখান থেকে তোমার কদম সরিয়ে নাও, আমি আমার প্রাণের নবীকে নয়ন ভরে দেখব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে প্রেম, এই যে ভালোবাসা আমার ভাবতে বড় অবাক লাগে বা ভাবতে বড় আশ্চর্য লাগে বন্ধু। দুই পায়ের মানুষ, দুই চোখের মানুষ, দুই কানের মানুষ, দুই হাতের মানুষ রে বন্ধু কেমন করে আমার রাসূলের সাথে দুশমনি করতে পারে? ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 29 পারায় সূরা কালামের মধ্যে বলে দিয়েছেন, উতুল্লিং বাদা যালিকা জানিম আসলিউ, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। কথা কি বুঝতে পারছেন? ওয়ালিদ বিন মুগীরা রাসূলের সাথে বেয়াদবি করেছিল। আল্লাহ একটা ডাক দিয়ে বলেন, রে ওয়ালিদ বিন মুগীরা, তুমি যে জানো আমি আল্লাহ ছাড়া আর কেউ তো জানে না, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর সন্তানের খবর মা বাবা জানে, আগে জানে কে? আল্লাহ। রে ওয়ালিদ বিন মুগীরা, তুই যে জানো আমি ছাড়া কেউ তো জানে না, আমার হাবিবের সাথে তুই বেয়াদবি করেছো। আমি কোরআনের মাধ্যমে গোটা পৃথিবীকে জানিয়ে দিলাম ওয়ালিদ বিন মুগীরার জন্মের ঠিক নাই। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এবার একবার বলেন নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ বলতে বলছি এই কারণে আমার রাসূলের মর্যাদার খবর শুনি। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে একমত কিনা? কথা বলেন, একমত কিনা? বন্ধু, যারা যারা তারা যদি গোটা পৃথিবীর সবচেয়ে বড় বড় ভার্সিটি থেকে বাংলা বলেন, ইংলিশ বলেন, আরবি বলেন, উর্দু বলেন, পার্সি বলেন, হিন্দি বলেন, যত ভাষায় তারা দক্ষতা অর্জন করে সার্টিফিকেট নিয়ে ফিরে আসো, হারামজাদার পিছনে ইক্তেদা কর হারাম ঘোষণা। কি? যার বাবার পরিচয় নাই তাকে ইমাম মানা যাবে না, এটা হারাম। তাহলে ওয়ালিদ বিন মুগীরা আমার রাসূলের সাথে বেয়াদবি করলো। আল্লাহ 10টা গালি দিয়েছেন, কয়টা? কয়টা? 10টা গালি দিয়েছে। এর মধ্যে সবচেয়ে 10 নাম্বার গালি, সবচেয়ে লোয়েস্ট গালি হলো বন্ধু জারজ। তাইলে আর বাকি 9টার অবস্থা কি বলে? আপনি রাসূলকে ভালোবাসতে পারতেছেন না, আমি আপনাকে কিচ্ছু বলবো না, কিন্তু বেয়াদবি যখন করবেন 1 সেকেন্ডের জন্য ছাড় দিব। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, থেকে এখানে একান্ত না, এখানে একান্ত না। আমার রাসূল যখন পৃথিবী ছেড়ে চলে গেল, রাসূল চলে যাওয়ার পরে 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র বন্ধু আকির নামক একটা গাধা, সে কোনো খাবার স্পর্শ করে না, কোনো পানি স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র সে বন্ধু রাসূল চলে যাওয়ার বিরহ ব্যথা সইতে পারে না।
কিতাব প্রমাণ করেছে রে বন্ধু। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পড়ে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়ে দেয়। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মূসা নবী তুর পাহাড়ে গেছেন চরি গো, অসে খোদার নূরে পাহাড় জ্বলে তবু মূসা জ্বলে না, প্রেম তো মরে না। বলেন ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না। মারহাবা। আমি মনে করছি সাইরা দিব না, শোট ধরে রাখছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমরা গজল গাই, রাসূলের শান গাই, এগুলা নিয়ে অনেকে মন্তব্য করে। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে রাসূলের গৌরবময় জীবন নিয়ে ছন্দে ছন্দে তিনি সবকিছু বলেছিলেন। সুবহানাল্লাহ বলেন। প্রশংসা করেছিলেন, গুনগুন করে গেয়েছিলেন। আমার রাসূল ডাক দিয়ে বলেছেন, আল্লাহ গো তুমি হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। জোরে সোরে সুবহানাল্লাহ। তাইলে যারা শান গায় তাদের দাম আছে না নাই? আছে না নাই? আমি আমার লেখা একটা এই লকডাউনে অনেকগুলো আপনার গজল লিখেছি, ইসলামী সঙ্গীত, হামদ, নাত লিখেছি। এর মধ্যে আমার জীবনে অনেকগুলো হাম, নাত আমি লিখেছি। এর মধ্যে লকডাউনে একটা গজল লিখেছি, আমার খুবই হৃদয় ছুঁয়ে গেছে যখন আমি এটা মানে যখন এটা আমি গাই, লিখেছি, সুর দিয়েছি। আপনারা চাইলে আমি আপনাদেরকে গজলটা শোনাইতে পারি। শুনতে রাজি? সবাই রাজি? যদি পারেন আমার সাথে গাইবেন। রাজি আছেন? সবাই রাজি তো? সবাই ধীরে ধীরে চেষ্টা করবেন গাওয়ার জন্য। মুখের যে জড়তা, মুখের মধ্যে কিন্তু সকলেরই একটা জড়তা আছে। আমরা যখন ক্লাসে যখন পড়ছি তখন আমাদের শিক্ষক আমাদেরকে মারছে, কি করছে? অথবা ক্লাসের মধ্যে আমাদের কিন্তু কয়েকবার এক্সারসাইজ করিয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের মুখের জড়তাটাকে কাটানোর জন্য, ঠিক কিনা বলেন? এগুলো বেশি বেশি করে গাইবেন, আল্লাহর জিকির, রাসূলের শান, এগুলো গাইবেন। দেখবেন মুখের জড়তা কেটে যাবে, হৃদয়ের রাজ্যে একটা বিশাল প্রেমের একটা ভুবন তৈরি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সবাই রাজি? আমার সঙ্গে সঙ্গে সবাই গাইবেন। এত যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা, এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা, এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা, তোমার প্রেমে গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়, তোমার প্রেমে গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের জল, পথ চেয়ে আছি আমি কবে দিন
দিবা দেখা, এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা, বলেন এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন আমি জীবন একা, এই তুজি সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা, পাগল পাড়া মনটায় আমার কাঁদিনি জুমরাতে, এই দুনিয়ায় পাই যদি গো পাবো হাসরেতে, পাগল পারা মনটায় আমার কাঁদিনি ঝুমরাতে, হে দুনিয়ায় পাই যদি গো পাবো হাসরেতে, নেই তো কোনো ভাবনা রাসূল তুমি যাহার সখা, এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা, এই তো যে সুন্দর নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন আমি জীবন একা, প্রেমিক ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, প্রেমিক ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো, নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা, এই তো যে সুন্দর নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন আমি জীবন একা, পথ চেয়ে আছি মোরা, পথ চেয়ে আছি মোরা, কবে দিবা দেখা, এত যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন আমি জীবন একা। মারহাবা, আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। কথাগুলো ঠিক, কথাগুলো কি রায়? আলহামদুলিল্লাহ বলেন, আর একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আমি বলতেছিলাম নবীর প্রেমের কথা, আমার রাসূলের ভালোবাসার মর্যাদা, আমার নবীর পাওয়ার কত রে, আমার রাসূলের ভালোবাসার পাওয়ার কত। ও বন্ধু, নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীতে আমার নবী যখন উহুদের ময়দানে বন্ধু যুদ্ধে যখন চলে গেলেন, নুসাইবা খবর পেয়েছে আমার নবী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে।
এই খবর শুনে নুসেবা দৌড়ায় উহুদের ময়দানের দিকে, দ্রুত গতিতে দৌড়াইতেছে বন্ধু। দৌড়াইতে 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 যখন কিছু দূর গেল, তার কাছে খবর চলে আসলো, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। বন্ধু, নবীর প্রেমিকারা হৃদয় খুলে শুনে নাও, এই যে নুসেবা একজন মহিলা, সে তার বাবা শাহাদাত বরণ করেছে খবর শুনেছে, তারপরেও তার ভাই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, তারপরেও তার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, তারপরেও সে একটা সেকেন্ডের জন্য সে দাঁড়ায় না। দ্রুত দৌড়ায় উহুদের ময়দানের দিকে, দৌড়ায় উহুদের ময়দানের দিকে, দৌড়াইতে দৌড়াইতে বন্ধ খবর পাইল ভাই শাহাদাত বরণ করেছে, বাবা শাহাদাত বরণ করেছে, স্বামী শাহাদাত বরণ করেছে। একটা মুহূর্তের জন্য কথাটাকে কর্ণপাত করেনি, দ্রুত দৌড়ায় উহুদের ময়দানের দিকে, যাইতে যাইতে যাইয়া সর্বশেষে আমার নবীর সাথে দিদার হয়ে যায়। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে নুসেবা, আজকে তোমার ইসলামের জন্য অনেক বড় ক্ষতি হয়ে গেল, আমার জন্য অনেক বড় ক্ষতি হয়ে গেল রে নুসেবা। তোমার ভাই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, তোমার বাবা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। এবার নুসেবা একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমি নুসেবা, আমি আপনাকে পেয়েছি, সব পেয়ে গেছি। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম প্রেম যদি করতে পারো রে, এইরকম ভালোবাসার বন্ধন যদি তৈরি করা যায়, তাহলে জীবনে সফলতা সম্ভব, নয়তো কখনো সফলতা সম্ভব না। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার জাকাত, জীবনের সবগুলো আমল আপনার আমার মনের অজান্তে ধ্বংস হয়ে যাবে যদি নবীর সাথে আমাদের ভালোবাসার বন্ধন না থাকে। ঠিক কিনা বলেন? এই প্রেম করতে রাজি আছে না নাই? এটা কোন মাস? কোন মাস? সামনে আসেন, একজন মুরব্বী সামনে চলে আসেন। এটা কোন মাস? রবিউল আওয়ালে তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। বসে থাকি তোমারি আশায় গো নবীজি, রবিউল আওয়ালের আশায়, বলেন বসে থাকি তোমারি আশায় গো, রবিউল আওয়ালের আশায়, তোমায় সদাই দেখিতে মনে চায় গো, রবিউল আওয়ালের আশায়, বলেন বসে থাকি তোমারি আয় গো নবীজি, রবিউল আওয়ালের আশায়। মারহাবা বলেন। আপনারা সবাই জানেন, যদিও জানেন, আবার আপনাদেরকে জানিয়ে দেই, নবীর প্রেম যে কত মধুর জিনিস বন্ধু, রাসূলের ভালোবাসা কত বড় নিয়ামত, এটা বুঝিয়ে দিব। আপনারা জানেন, মসজিদে নববীর মধ্যে উস্তুনে হান্নানা মোরা খেজুর গাছ ছিল, জানেন কিনা? খেজুর গাছ ছিল। এই খেজুর গাছ যখন মসজিদে নববীর মধ্যে যখন মিম্বর হলো, এই আবার নবী আর এই খেজুরের ডালে খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দেয় না, আজকে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করলো। বন্ধু, রাসূল যে খেজুর গাছ মরা, মরা জিনিসের প্রাণ থাকেনি, সে কথা বলতে পারেনি, কিন্তু বন্ধু নবীর প্রেম, নবীর ভালোবাসা এত বেশি দামি রে,
সেদিন উস্তরে হান্নানাকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার জবান খুলে যায়। উস্তরে হান্নানা কেঁদেছিল, আজকে আমাকে আমার রাসূল ছেড়ে দিয়েছে। মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে গেছে মিম্বরে, উস্তরে হান্নানা সইতে পারে না। তখন বন্ধু রাসূল তাকে একটা প্রশ্ন করেছিল, রে উস্তরে হান্নানা, তুমি কি আমার সঙ্গী দুনিয়ায় হতে চাও না আখিরাতে হতে চাও? সে সরাসরি জবান দিয়েছে, রাসূল গো, আমি আপনার সঙ্গী পরকালে হতে চাই। সেই নবীর উম্মত আমরা, আমাদেরকে হুঁশ থাকতে পারে? কথা বলেন, পারে? সম্মানিত উপস্থিতি, রাসূল তার পাগল আশিক যদি বিপদে পড়ে তাকে সাহায্য করতে পারে। সেই আকীদা আমাদের আছে না নাই? কথা বলেন, আছে না ভাই? আজকে আমার মসজিদে আলোচনা করেছি রাসূলের মরার পরের হায়াত নিয়ে। কি নিয়ে? রাসূল চলে গেছে, আমাদের দেশে অনেক মুসলমান আছে রাসূল নাকি মইরা মিশা গেছে। আরো জোরে নাউজুবিল্লাহ। এই বিশ্বাস কি আমরা করি? আমরা বিশ্বাস করি না। বন্ধু সাঈদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বক্তব্য দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে কারবালার ঘটনার পরে বন্ধু এই ইয়াজিদ বাহিনীর তাণ্ডব যদি আপনারা শুনছেন কিনা জানি না, 3 দিন 3 রাত পর্যন্ত মসজিদে নববীর মধ্যে আজান দিতে দেয়নি, মসজিদে নববীর মধ্যে ইকামত হইতে দেয়নি, নামাজ পড়ার জন্য আজানের প্রয়োজন দিতে দেয়নি। মসজিদে নববীর মধ্যে তারা ঘোড়া বেঁধেছিল। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে সেদিন 1000-এরও বেশি মহিলার সাধারণ মদিনার সাধারণ সরল মনা মানুষ ও 1000-এর অধিক মা বোনেরা বন্ধু অবৈধ সন্তান প্রসব করেছিল। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। সাঈদ ইবনে মুসাইয়াব তখন তিনি মসজিদে নববীর মধ্যে বন্দী হয়ে পড়েছিল। এই বন্দী থাকা অবস্থায় তিনি নামাজের টাইম কখন হয় তিনি বুঝতে পারতেছেন না, কারণ আজান তো নাই নামাজের সময় বোঝার জন্য। তখন তিনি বলে দিয়েছেন, আজকে খুতবায়ে খতিব আলোচনা করেছে, আমি আমার মেডিকেল কলেজ মসজিদে আলোচনা করেছি, আমার শ্রোতাদেরকে বুঝিয়েছি যে রাসূল মরার পরেও জিন্দা এবং জীবন আর মরণের মধ্যে রাসূলের বেলায় কোনো পার্থক্য নাই। বন্ধু তখন তিনি বলেছেন, আমি নামাজ পড়ার সিম্পটম খুঁজে পাই না। তখন আমি রাসূলের রওজা মোবারকের দিকে গুনগুন করে নামাজের সময় আমি আওয়াজ শুনতে পাইতাম। রাসূলের রওজা মোবারক থেকে অত্যন্ত মধুর মিষ্টি গুনগুন আওয়াজ বের হয়ে আসতো। আরে আওয়াজ শোনার পরে আমি বুঝতে পারতাম যে নামাজের সময় হয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। খবরটা মজার কিনা? আমাদের নবী কি করতে পারে? মামার নবী রওজা মোবারক থেকে তার পাগল উম্মতকে সুপারিশ করতে পারে, তাকে সাহায্য করতে পারে এবং তার ঘরে পর্যন্ত আসতে পারে। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, বলে হুজুর নবী যদি আসতে পারে, সেই পাওয়ার থাকে, তাহলে কেন গো আমাদেরকে রাসূল দিদার দেয় না? কারণ আমরা এরকম ভাবে নিজেদেরকে এখনো তৈরি করতে পারি নাই। ফেরেশতারা সশরীরে আছে এটা বিশ্বাস করেননি? ফেরেশতারা আছে যে, তাহলে আমরা কয়জনে দেখছি? কথা বলেন না কেন? আমরা কি দেখতে পাইছি? না না, আমরা দেখতে পাইনি, কারণ দেখার মতো চক্ষু আমাদের নাই। তেমনি ভাবে বন্ধু নবী সশরীরে আমরা দেখতে পাই না। আমার আর রাসূলের মধ্যে বিশাল এক পর্দা রয়েছে। কোন পাগলকে যদি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দিদার দিতে চায়, তখন পর্দা উঠাইয়া নেবে, তখনই তার পাগলের আশিকের সাথে দিদার হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বাণী নিয়ে আসে নূরের রাসূল, দুজাহানে নাই কেহ তাহার সমতুল। ঠিক না? বলেন, আল্লাহর বাণী নিয়ে আসেন নূরের রাসূল, দুজাহানে নাই কেহ তাহার সমতুল, দুজাহানে নাই কেহ।
আল্লাহর বাণী নিয়ে আসেন, বলেন আল্লাহর বাণী নিয়ে আসেন নূরের রাসূল, দুজাহানে নাই কেহ, বলেন দুজাহানে নাই কেহ, নবী চিনতে ভুল করিলেন জীবনে যাবে রসাতলে, জি নবী চিনতে ভুল করিলেন জীবনে যাবে রসাতলে, নূর নবী চিনতে মোদের না হয় যেন ভুল, দুজাহানে নাই কেহ তাহার সমতুল, বলেন দুজাহানে নাই কেহ। নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো, নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো, পাক কালেমায় পরিচয় আল্লাহর রাসূল, দুজাহানে নাই কেহ, বলেন দুজাহানে নাই কেহ, মানব রূপে রূপ ধরিয়া আল্লাহর কথা জানে বলিয়া, ঠিক না? মানব রূপে রূপ ধরিয়া আল্লাহর কথা জানে বলিয়া, আল্লাহর বাণী পৌঁছাইতে আসেনি কুদরতি বুলবুল, দুজাহানে নাই কেহ, বলেন দুজাহানে নাই কেহ, আল্লাহর বাণী নিয়ে আসেন নূরের রাসূল, দুজাহানে নাই কেহ। নবী যদি মৃত হতো নামের আগে মরহুম হতো, ঠিক না? নবী যদি মরহুম হতো, নবী যদি মৃত হতো নামের আগে মরহুম হতো, নামে প্রমাণ জিন্দা নবী মুহাম্মদ রাসূল, দুজাহানে নাই কেহ, বলেন দুজাহানে নাই কেহ, সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, ঠিক না? সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, ঠিক না? সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, নূর নবীকে মরহুম বলতে সাহস না পাই কোন, দুজাহানে নাই কেহ তাহার সমতুল, বলেন দুজাহানে নাই কেহ, আল্লাহর বাণী নিয়ে আসেন নূরের রাসূল, দুজাহানে নাই কেহ তাহার সমতুল। মারহাবা। কথা কি বুঝে আসছে? কথা কি রাইট মনে হইছে না রং? রাইট মনে হইছে? জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু মহাব্বতে আলহামদুলিল্লাহ। এবার আসেন নবী জিন্দা, নবী কেমনে? নবী তার পাগল, তার গোলামের উপকার কেমন করে করতে পারে বন্ধু? একজনের নাম হলো ফাস রহমতুল্লাহি আলাই। শীতের দিন, এই শীতের কারণে আজকে আলোচনাটা মনে পড়েছে। আমি মাত্র একটা ওয়াজে আলোচনাটা করেছিলাম, আর কোন ওয়াজে আলোচনাটা করি নাই, অনেকগুলো ওয়াজ করেছি। বন্ধু শীতের দিনে তার বাচ্চা জন্ম হয়েছে, বাচ্চা নতুন নবজাত শিশু এই পৃথিবীর বুকে এসেছে। খরচ করার মতো একটি দিরহামও তার কাছে নাই। এখন ঘরে বসে বসে ডাকে, আল্লাহ গো
আমার তো এখন নতুন মানুষ ঘরে এসেছে, আমার খরচের প্রয়োজন, আমার কাছে তো খরচ করার মতো একটা দেরহামও নাই। ও বন্ধু, গভীর চিন্তায় ব্যস্ত, গভীর চিন্তায় তিনি মগ্ন হয়ে আছে। এবার চিন্তা করতে করতে দিন শেষ হয়ে গেল, রাত্র যখন হলো ঘুমিয়ে গেলেন। এবার ঘুমের ঘরে গভীর রজনীতে আমার নবী এসে পাশের ঘরে হাজির হয়ে যায়। আরে তো মহাব্বতে সুবহানাল্লাহ। ফাঁসকে ডেকে ডেকে বলে, রে ফাঁস, তুমি বিপদে পড়েছো, চিন্তায় তুমি পেরেশান হয়ে আছো। আমি তোমাকে বলে যাই, তুমি আগামীকালকে সকালে একজনের বাড়িতে যাইবা, তার নাম হলো মজুসী, একজন বিদুর্মী, একজন ইহুদি। তুমি যদি তার বাড়িতে যাও, সে তোমাকে 20 দিরহাম দিয়ে সহযোগিতা করবে। কয় দিরহাম? 20 দিরহাম দিয়ে তোমাকে সহযোগিতা করবে। তুমি সকালে চলে যাবে ওই মজুসির বাড়িতে। সকাল হলো, মজুসি মনে মনে, ফাঁস মনে মনে চিন্তা করতেছে, আমি একজন ইমানদার রাসূলের প্রেমিক, সে একজন বিদুর্মী, আমি কেমন করে যাব তার কাছে সহযোগিতার জন্য? আমার পক্ষে সহযোগিতা চাওয়ার সম্ভাবনা। আজকের দিন চলে গেল, কিন্তু চিন্তা তো কাটেনি, ঠিক কিনা বলেন? চিন্তা তার অন্তর থেকে যায়নি, ব্রেন থেকে সরাইতে পারে না। এবার দিন চলে গেল, আবার বন্ধু রাত্র চলে আসলো। রাত্র যখন চলে আসলো, আবার নবী আমার ঘুমের ঘরে আইসা হাজির। রে ফাঁস, তোমাকে আমি নবী বলেছি, তুমি এখনো কেন যাওনি? আগামী দিন তুমি মজুসির বাড়িতে যাইবা। এবার দ্বিতীয় দিন যখন তিনি নবীকে স্বপ্ন যোগে দেখলেন, এবার পাগল হয়ে গেছে যে সত্যি সত্যি আমি আগামী কালকে যাব। ও বন্ধু, যাইয়া দেখেন ওই মজুসি তার ঘরের দরজায় 20 দিরহাম নিয়ে আগে আগে হাজির হয়ে আছে, আগে আগে হাজির হয়ে আছে। এবার ফাঁস রহমতুল্লাহ আলাইহি দেখে আশ্চর্য, এ আবার কেমন খেলা? আমার নবী ঘুমের ঘরে এসে আমাকে বলেছে, কিন্তু এই খবর মজুসি কেমন করে জানলো? আশ্চর্যের বিষয় কিনা বলেন, চিন্তার বিষয় কিনা? এবার মজুসিকে প্রশ্ন করলো ফাঁস, রে মজুসি, তুমি কি আমাকে একটা কথা বলবা? আজকে যে আমাকে 20টা দিরহাম দিতে হবে, এই খবর তুমি কেমন করে জেনেছো? কে জানিয়েছি তোমাকে খবর? আমি আসার আগে আগে তুমি রেডি হয়ে তোমার দরজায় দাঁড়িয়ে। এবার ওই মজুসি একটা ডাক দিয়ে বলল, আমি গভীর রজনীতে দেখতে পাইলাম আমার ঘরে এমন একজন নূরের মানুষ এসেছে, যার আলোতে আমার ঘর পুরো রাজ্য আলোকিত হয়ে গেছে। এই নূরের মানুষকে আমি চিনি না, তাকে আমি জানি না। এই নূরের মানুষ আমাকে ডেকে ডেকে বলতেছে, রে মজুসি, তোমার কাছে সকালবেলা একজন বিপদগ্রস্ত মানুষ আসবে, তাকে তুমি 20টা দিনার দিয়ে দিও, 20টা দিরহাম দিয়ে দিও, সে বিপদ থেকে উদ্ধার হবে। এই কথা বলার পরে আমি আশ্চর্য হলাম, কে রে আমার ঘুমের ঘরে নূরের মানুষ আসলো? আমি জীবনে কোনোদিন দিনের বেলায় আমি কোনোদিন দেখিনি, রাতের বেলাও কোনোদিন তাকে দেখিনি। কে রে? আমি আশ্চর্য হয়ে আমি 20 দিরহাম নিয়ে হাজির হয়ে বসে রয়েছি। এবার ফাঁস ডেকে ডেকে বলতেছে, রে মজুসি, এটা পৃথিবীর কেউ না, এটা হলো আখির নবী, ইমামুল মুরসালিন নবী, রাহমাতাল লিল আলামিন। এবার মজুসি পাগল হয়ে গেছে, কি রে, এটা বুঝি আখির নবী? এই স্বপ্ন আবার ঘরে আসার পিছনে বড় রহস্য লুকায়িত আছে। রে ফাঁস, আমি আর আমার ঘরে থাকবো না, তোমার সঙ্গে আমাকে তোমার বাড়ি নিয়ে চলো। এবার বন্ধু, রাঙ্গুনিয়ার মানুষ রে, তোমরা কোথায় বসে আছো? নবীর প্রেম হৃদয়ে সঞ্চয় করো, নয়তো উপায় দুনিয়া খেরাতে কোথাও খুঁজে পাবে না। আজকে প্রেম করতে পারলে ওই ফাঁসের মতো তোমার দুনিয়া ও রাসূলের দিদার মিলবে, ঠিক কিনা বলেন? আমি আমার মা
আমি আমার বোনদেরকে বলবো মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাও, পাক পাঞ্জাতনের সাথে প্রেমের ডুরি লাগাও, মা খাতুন জান্নাত ফাতেমার সাথে প্রেম লাগাও, আলীর সাথে প্রেম লাগাও, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রেম লাগাও, তাহলে জীবন হয়ে যাবে ধন্য। ঠিক কিনা বলেন? এবার মজুসি আর তার ঘরে থাকতে চায় না, না না আমি আর আমার ঘরে থাকবো না, রে ফাঁস তোমার বাড়িতে আমাকে নিয়ে চলো। এবার ফাঁস কি করলেন, তাকে ঘরে নিয়ে গেলেন, তার বাড়িতে নিয়ে গেলেন। এবার ওই বিদুর্মী মজুসি ডাক দিয়ে বলে, রে ফাঁস আমি আর আমার আগের ধর্মে থাকতে চাই না, তোমার ধর্ম ইসলাম ধর্ম আমি গ্রহণ করতে চাই। তখন সে সাথে সাথে পড়িয়ে দিলেন মধুর কালেমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রতিকূল অবস্থার মধ্যে অনেকটা রাস্তা অতিক্রম করে আপনাদের কাছে এসেছি। আমার আজকে আমি হৃদয় থেকে মানে একটা মান্যত বললেও চলে, আমি খেয়াল করে এসেছি আজকে আমার রাসূলের প্রেমের খবর শোনাবো। কারণ আমি দেখতে পাইতেছি দিন দিন আমার মদিনাওয়ালার প্রেম যেন হৃদয় থেকে শুকিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? যত বেশি প্রেম রাসূলের ভালোবাসা হৃদয় থেকে মুছে যাবে, তত বেশি গজব আমাদেরকে চতুর্দিক দিয়ে আঁকড়ে ধরবে। ঠিক কিনা বলেন? এবার বন্ধু মজুসি ইসলাম গ্রহণ করলো। এই খবর পেয়েছে তার ফ্যামিলির সদস্যরা। ইতিহাসের মধ্যে বিরল, মজুসি যখন বন্ধু ইসলাম গ্রহণ করলো, রাসূলের নাম মোবারক শুনে রাসূলের প্রেমে পড়ে বন্ধু কিতাব প্রমাণ করে, তারপরে মজুসির ফুল ফ্যামিলি ইসলাম ধর্ম গ্রহণ করে। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি আমার মদিনাওয়ালার প্রেমের পাওয়ার, ভালোবাসার ইজ্জত কত। আপনি যদি সত্যিকার অর্থে ভালোবাসতে পারেন, আপনার এই ভালোবাসা কোনোদিনও ধ্বংস, এই বিশ্বাস আছে না নাই? বন্ধু রাসূলের প্রেম এত বড় নিয়ামত। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? ঠিক কিনা বলেন? শুনেছেন কিনা? উহুদের ময়দানে আমার রাসূল মদিনায় থেকে বন্ধু উহুদের ময়দানে যুদ্ধে গেল। যুদ্ধে যাওয়ার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলেন বৃষ্টির মতো বিদুর্মীদের তীর আমার রাসূলকে ধ্বংস করার জন্য আসছে। বন্ধু কিতাব প্রমাণ করে রে, হযরতে তালহা আমার রাসূলকে সুরক্ষিত রাখার জন্য, ভালো রাখার জন্য এমন ভাবে রাসূলকে জড়িয়ে ধরেছিলেন, 70টা তীরের আঘাত খেয়ে বন্ধু আমার নবীর সামনে সারে জীবন দিয়ে দেয়। একটা মুহূর্তের জন্য কোনো দ্বিধা সংকোচ করে নাই। হযরতে খুবাইবকে বন্ধু কুরাইশা তার শরীরটা টুকরো টুকরো করে দিচ্ছে, আর তাকে বলতেছে তোমাকে নিরাপদে ছেড়ে দিব, তোমার জায়গায় নবী মুহাম্মদকে আনা হোক, এটা কি তুমি চাও? এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, আমার জায়গায় আমার নবীকে আনা হবে, আমার নবীর শরীর মোবারক টুকরো টুকরো করা হবে, এটা আমি কোনোদিন চাই না। আমার জীবন আমার শরীর তোমরা ক্ষত বিক্ষত টুকরা টুকরা করে নিয়ে যাও, কিন্তু আমার জায়গায় আমার নবী আসুক, এটা আমি কোনোদিনও চাই না। এই হলো নবীর প্রেম। আজকে আমাদের মারামারি করতে হয় না, আজকে আমাদের খুনাখুনি করতে হয় না, আজকে আমাদের লাঠিয়াল বাহিনীর মতো ঝগড়া করতে হয় না। আমরা শুধু ইমাম হুসাইন ওই কারবালার ময়দান থেকে আমাদেরকে মুক্ত করে দিয়ে গেছে, আমাদের আর দুনিয়ায় যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই। ঠিক কিনা বলেন? বন্ধু আমি আপনাদেরকে প্রেমের আরেকটা খবর শোনাবো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তো সবাই জানেন, আলোচনাও শুনছেন। ওনার বিয়ে হয়েছে, বাসর হয়েছে, কিন্তু গোসল হয় নাই। স্বামী স্ত্রীর মিলনের পরে তাদের গোসল ফরজ, ঠিক কিনা? এই গোসল ছাড়া আর কোনো কিছু করা যাবে না। গোসল ফরজ হয়ে যায় বন্ধু। স্বামী স্ত্রীর মিলন হলো বাসর রাত্রিতে বন্ধু আমার নবীর যখন উহুদের ময়দানে আমার রাসূলের শাহাদাতের খবর শুনলেন, উন্মুক্ত তরবারে নিয়ে উহুদের ময়দানের দিকে দৌড়াইতে শুরু করলেন। বন্ধু যাইয়া যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন।
পিছনে পিছনে হানজালার স্ত্রীও দৌড়ে চলে গেলেন। কি করলেন? দৌড়ে চলে গেলেন। যাইয়া হানজালার লাশ, হানজালাকে খুঁজতেছে, কোথাও খুঁজে পায় না। হানজালার লাশ পর্যন্ত খুঁজে পায় না। এবার রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী তো মিলনের পরে গোসল হয়নি, যুদ্ধের ময়দানে চলে এসেছে, আমার স্বামীকে কোথাও আমি খুঁজে পাচ্ছি না। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে হানজালার স্ত্রী, তুমি আকাশের দিকে একটু নজর করে তাকাও। এবার আকাশের দিকে নজর করে তাকিয়ে দেখি বন্ধু, হানজালার লাশ আসমানের দিক থেকে ফেরেশতারা জমিনের দিকে নিয়ে আসতেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আসমানের দিক থেকে লাশ নিয়ে ওনার বডি মোবারক নিয়ে জমিনের দিকে আসতেছে। হানজালার স্ত্রী দৌড়ে চলে গেলেন, যাইয়া দেখে হানজালার দাড়ি মোবারক বেবে, দাড়ি মোবারক বেবে পানি ফোঁটা ফোঁটা করে পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমার স্বামী তো গোসল করে নাই। আমি একবারে 100% প্রমাণ দিয়ে দিলাম আমার স্বামী গোসল করেনি, কিন্তু এখন দেখা যায় আমার স্বামীর দাড়ি দিয়ে বেবে পানি বেবে পড়তেছে। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে হানজালার স্ত্রী, তোমার স্বামী তোমার মদিনাওয়ালার প্রেমে জীবন দিয়েছে, এই কারণে আবার আল্লাহ জান্নাত থেকে খাদেম পাঠাইয়া তাকে আরশের নিচে জান্নাতি পানি দিয়ে গোসল করাইয়া তাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে। এই হলো নবীর প্রেম। আমি তো সংক্ষিপ্ত আকারে বলছি, মূল মগজগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। কারণ কি জানেন, এই যে মিডিয়াগুলোর মাধ্যমে এটা গোটা পৃথিবীর কাছে পৌঁছে যাবে, ঠিক কিনা বলেন? হয়তো বা এমন হতে পারে এই প্রেমের গল্প শুনে নতুন কোন মানুষ অন্ধকার জগৎ থেকে আলোর দিকে ফিরে আসতে পারে, ঠিক কিনা বলেন? এই আলোচনা করাতে কি আপনারা খুশি না বেজা? সবাই খুশি? বন্ধু, এখানে দেখেন তার বউটি কি শরীয়তের দৃষ্টিতে নাপাক, ঠিক কিনা বলেন? শরীয়তের আইন অনুযায়ী ইবাদতের পূর্ব শর্ত হলো পবিত্রতা, দানের পূর্ব শর্ত হলো হালাল উপার্জন। তাহলে শরীয়তের ধারাবাহিকতা, শরীয়তের মাপকাঠি অনুযায়ী হানজালার বউটি ছিল নাপাক, কথা বলেন। কিন্তু বন্ধু, রাসূলের প্রেমে, আল্লাহর প্রিয় হাবিবের প্রেমে বিভোর হওয়ার কারণে তার নাপাক শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাদেম দিয়ে গোসল করায়া তাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আইসো ভবে যাইতে হবে মন রে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা আলা আলে সাইয়্যিদিনা, কান্দায়ো না প্রাণের নবীকে, কান্দায়ো না প্রাণের নবীকে, নবীকে কান্দাইলে রে কাঁদেবা হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ। মুহাব্বতে পড়ুন, মদিনারি মাটি যদি মোরা হইতাম, মদিনারি মাটি যদি মোরা হইতাম, নূরে নবীকে বুকে লয়া রাখিতাম। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা
মোহাম্মদ আদর করে বান্দা তুমি দয়াল বানায়া আদর করে বান্দা তুমি বানায়া কেমন করে জাহান্নামে ফালাইবা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে মারহাবা। কার কার কাছে মজা লাগছে হাত তুলে দেখেন। হাত এত স্লো কেন? আরো জোরে মারহাবা মারহাবা বলেন। রাসূলের সাচ্চা আশিক কি আশিক না? হাতগুলো অনেক সুন্দর দেখাইছে না? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কয়েকদিন পরে দেখবেন আপনাদের এই হাত এই মিডিয়ার মাধ্যমে একবারে দলিল রেজিস্ট্রি হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবী দেখবে এই রাঙ্গুনিয়া আপনার গুলজারে মদিনা মাদ্রাসার মাঠের মাহফিল। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আরো কিছু প্রেমের গল্প শুনে আলোচনা শেষ করে দিব। রাজি তো? বন্ধু, হযরতে ওয়াসকুরুনির নাম এই পৃথিবীর যত মুসলমান আছে তারাও জানে, অনেক বিদুর্মীরা পর্যন্ত জানে। ঠিক কিনা বলেন? জানেনি? আমার নবী উহুদের ময়দানে দান মোবারক শাহাদাত বরণ হয়েছে, শহীদ হয়েছে। আর ইয়েমেন থেকে একটা দাঁত ফালাইছে। কয়টা? একটা দাঁত ফালাইছে। ফালাইয়া মনে মনে ভাবে, রে আমার নবীর কোন দাঁত মোবারক জানি শহীদ হইছে। ওরে পাগল, কোথায় আছো লুকাইয়া? চলে আসো না এই প্রেমের বাগানে। বন্ধু, নবীর প্রেমের খবর যখন শুনি, আমার রাসূলের ভালোবাসার খবর যখন শুনি, রে নিজেকে বড় অসহায় মনে হয়, নিজেকে বড় এতিম মনে হয়। কি করলাম রাসূলের জন্য? রাসূল এই পৃথিবীর বুকে আসিয়া রব্বি হাবলি উম্মতি বলে বলে কেঁদেছে। আর হাসরের দিন নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। বন্ধু, ওয়াসকুরুনি প্রেম করেছে, একটা দাঁত ফালাইয়া দিছে। ফালাইয়া বলে, কোন দাঁতটা জানি আমার রাসূলের পড়ে গেছে রে, কোন দাঁত জানি শাহাদাত বরণ করেছে। আরেকটা ফালাইছে। ফালাই আবার মনে মনে ভাবে, আমার রাসূলের এই দাঁত মোবারক শাহাদাত হইছে না অন্যটা। এমনি করে করে বন্ধু 32টা দাঁত নিজের হাতে নিজে ফালাইয়া দিল। ও বন্ধু, আমার নবীর প্রেমে পরে শুধু কানে শুনে এক এক করে 32টা দান মোবারক তিনি ফালাইয়া দিল। তারপরেও তার হৃদয়ের পিপাসা মিটে নাই। ও বন্ধু, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, মারহাবা বলে। এবার আমার নবী যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে রে, চলে যাওয়ার সময় রাসূলের খেরকা মোবারক মানি জুব্বা মোবারক হযরতে ওয়াসকুরুনির জন্য পাঠিয়ে দেয়। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবী, জীবনে আপনার সাথে কত জামাত পড়লাম, কত জায়গায় সমবেত হলাম, জীবনে কত সময় দিলাম, এই মানুষটাকে জীবনে কোনদিন এই জামাতে দেখি নাই। ওগো নবী, এটা কে গো নবী? এবার নবী বললেন, আমার জুব্বা মোবারক নিয়ে তাকে দিতে যাও, তখনই তোমরা তার পরিচয় পেয়ে যাবে। বন্ধু, পরিচয় পাওয়ার জন্য উপহার নিয়ে চলে গেল। যাইয়া দেখে, ও বন্ধু ওয়াসকুরুনি ছোট্ট একটা কুঁড়ে ঘরের মধ্যে বসবাস করে।
এবার যখন দেখলো তার একটা দাঁতও নাই, নবীর প্রেমে সবগুলো শহীদ করে দিয়েছে। তারপরে বন্ধু সাহাবীরা পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে, এ কেমন প্রেম রে, কেমন ভালোবাসা, একটা দাঁত ফালানো একটা কবিরা গুনাহ। ঠিক কিনা বলেন? নিজের দাঁত নিজে, একটা দাঁত ফালানো একটা কবিরা গুনাহ। আওয়াজ করুনি জেনে শুনে 32টা কবিরা গুনাহ করলো, আমার আল্লাহ তার কবিরা গুনাহের দিকে একটা বারো নজর দেয়নি, নজর দিয়েছে ভালোবাসার দিকে। ওই ভালোবাসাকে কদর করে আমার আল্লাহ তাকে কবুল করে নিয়েছে। আমার মদিনাওয়ালা তার জন্য জুব্বা পাঠিয়ে দিয়েছে। হযরত ওয়াস করুনি আরো বলেছে, তোমরা শুনে যাও, প্রতিদিন আমার এই ছোট্ট ঘরে, আমার এই ছোট্ট জায়গায় 80,000 ফেরেশতা জুলুস আকারে ফজর এবং আসরে আসে। এই হচ্ছে রাসূল প্রেম, এই হচ্ছে রাসূলের ভালোবাসা। পারবেন প্রেম করতে? সবাই পারবে? আপনি কি করতে হবে না, মারামারি করতে হবে না, আপনাকে গোলাগুলি করতে হবে না, লাঠি হাতে নিতে হবে না, কোনো কিছু করার দরকার নাই। শুধু রাসূলের ভালোবাসার হৃদয়ে ধারণ করে রাসূলকে একটু মর্যাদা দিবেন, রাসূলকে একটু সম্মান করবেন, এতে আমার রাসূলও খুশি। আমার আল্লাহ সূরা ফাতির 9 নম্বর আয়াতে শেষ অংশে বলেছেন, অত আজিরুহু অত আকিরুহু। আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। ঠিক কিনা বলেন? কাকে? রাসূলকে কি করার কথা বলেছেন? সম্মান করো এবং সাহায্য করো। হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। জোরে জোরে সুবহানাল্লাহ। আমরা কি ভালোবাসতে রাজি? কথা বলেন রাজি? আল্লাহ যেন আমাদের সকল আর ভালোবাসাকে কবুল করে নেয়। সকলে বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। আমার রাসূলকে আল্লাহ কত ভালোবাসে জানেন? আমি তো আজকে রাসূলের আগমন নিয়ে ওয়াজ করিনি, আমি ওয়াজ করেছি জাস্ট প্রথমে একটু আপনাদের জড়তা কাটার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, আর সোজাই রাসূলের প্রেমের জগতে চলে গেছি। ঠিক না? একটু শোনাবো আপনাদেরকে। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে দিয়েছে, বন্ধু আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী যখন এই পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল, বাড়িয়ে দেওয়ার পরে রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমিনার ওদর থেকে কে এসেছে, ছেলে না মেয়েটা দেখবো। সুবহানাল্লাহ বলেন। কি করব? ছেলে হয়েছে না মেয়ে হয়েছে একটু নয়ন ভরে দেখবো। ধীরে ধীরে আমার রাসূলের আগমন করার পরে তারা কদমটুকু বাড়াইয়া দিলেন। বাড়াইয়া দিতে দেরি রে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রে পৃথিবীর মানুষ, এটাই আমার নবী, এটাই আমার আল্লাহর প্রিয় হাবিব। তিনি যখন পৃথিবীর বুকে আসলো তিনি বলেছেন, সামনের দিকে কদমটুকু বাড়াইয়া দিলাম। বাড়াইয়া দিয়া যখন কিছু দূর যখন আগায়া গেলাম, যাইয়া দেখি কুদরতি নূরের চাদর এসে আমার রাসূলের নিচের অংশটা ঢেকে দিয়েছে। আমার রাসূলের নিচের অংশ ঢেকে দিয়েছে। এই চেস্ট মুবারক, বুক মুবারক থেকে নিচের অংশ নূরের একটা কুদরতি চাদর এসে ঢেকে দিয়েছে। আমরা কেউ দেখতে পাইনি আমেরার ওদর থেকে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এবং তার লজ্জাস্থান। সেই নবীর উম্মত আমরা। কি আমার রাসূল কি বলেছেন জানেন? হাদিস শরীফটা অনেক লম্বা, হাদিসের শেষ অংশটা একটু শোনাই। আমার রাসূল বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আমি জান্নাতের গেটে হাত মোবারক বাড়িয়ে দিব, তখন জান্নাতের দরজা খুলে যাবে। আমি সর্বপ্রথম জান্নাতে কদম বাড়িয়ে দিব, আর আমি একা একা তখন যাব না, আমার সাথে থাকবে পৃথিবীর গরিব একটা প্রেমিক দল। আপনারা কথা বললে আমার কথাটা অ্যাকসেপ্ট করবেন কিনা জানি না। বর্তমান সময়ের ধনী মানুষগুলো, যার টাকার পাহাড় আছে, ধন দৌলতের পাহাড় আছে, ওই ব্যক্তির কাছে কিন্তু নবীর প্রেমটা একেবারে নাথিং। ঠিক কিনা বলেন? এইভাবে বৃদ্ধাঙ্গুল দেখায়। আমি দেখেছি প্রত্যক্ষভাবে, টাকা দিতে চায় না, পয়সা দিতে চায় না,
মাহফিল হোক এটা চায় না। আপনারা টাকা দিচ্ছেন না আজকে? কথা বলেন, দিছেন কিনা? 1 টাকাও তো দিছেন, দেন নাই? হযরতে হাসান বসরি ডাক দিয়ে বলে, রে পৃথিবীর মানুষ, আমি হাসান বসরি বলে গেলাম, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো, আমি নবীজির মিলাদে সবগুলো খরচ করে ফেলতাম। আজকে যারা টাকা দিয়েছেন, আজকে যারা পয়সা দিয়েছেন, এত সুন্দর মনোরম পরিবেশ তৈরি করেছেন। আমার ড্রাইভার বলে, হুজুর এত সুন্দর ফুলে ফুলে ভরে আছে স্টেজ, এবং আলোয় আলোয় ভরে দিয়েছে স্টেজ, হৃদয় শীতল হয়ে গেছে স্টেজ দেখে। এটা কিন্তু টাকা দিয়ে করতে হয়েছে, ঠিক কিনা বলেন? কি দিয়ে করতে হয়েছে? টাকা দিয়ে করতে হয়েছে বন্ধু। যেই আলীকে আমার নবী সার্টিফিকেট দিয়েছেন, কি দিয়েছেন? আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া লিউন বাবুহা, ঠিক কিনা? আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, সেই শহরের দরজা হলো আলী। কার জবানের কথা? রাসূলের জবান মোবারকের কথা। তার মানে আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো আলী। তার পাওয়ার কম না বেশি? কথা বলেন, কম না বেশি? এত বেশি পাওয়ার সেই আলী পৃথিবীর উম্মত গুলোকে জানিয়ে গেছে, মদিনাওয়ালার পাগল গুলোকে জানিয়ে গেছে রে, যে টাকা পয়সা খরচের মাধ্যমে এই ঈদে মিলাদুন নবীকে উচ্চ মর্যাদার সাথে পালন করবে, তার মরণ হবে ঈমানের সাথে, এবং কাল হাসরের দিন সে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। শুধু তাই নয়, ইসলামের প্রথম খলিফা রাসূলের প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, যার একটা রাতের প্রেম যদি এক পাল্লায় তোলা হয়, ওমর এত বেশি আমল করেছেন জীবনভর, গণলে আকাশের তারার চাইতেও বেশি হবে। ওমরের সমস্ত জীবনের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই হিজরতের রাতের একটু প্রেম যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে বন্ধু ওমরের সমস্ত জীবনের নেকের চাইতে ভারী হয়ে যাবে। শুধু এখানে একান্ত নয়, আপনারা জানেন না সাহাবীদের পাওয়ার কত বেশি, তাদের মর্যাদা কত বেশি। সাহাবীদের ঘোড়ার পায়ের খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর গাউসে পাক থেকে বন্ধু ধরে কিয়ামত পর্যন্ত যতগুলো ওলি পয়দা হবে, সবগুলো কি যদি এক পাল্লায় তোলা হয়, সাহাবীদের ঘোড়ার পায়ের নিচের মাটি 3 আঙ্গুলের 1 চিমটি মাটির পাওয়ার তত বেশি হবে। এবার বোঝেন তাদের পাওয়ার কত। সেই আবু বকর সিদ্দিক একটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলল, রে মদিনাওয়ালার পাগল, আমি জানিয়ে গেলাম রাসূলের মিলাদে যদি, আমার প্রাণের নবীর মিলাদে যদি কেউ 1 দিরহাম খরচ করতে পারে, সে আমার সাথে জান্নাতে আমি আবু বকরের বন্ধু হয়ে থাকবে। মজার খবর না? এই খবর পেয়ে সবাই খুশি না বেজার? কথা বলেন। একদিন কিন্তু মরতে হবে, বাঁচার সুযোগ আছে? কাগজি কাটি কারি ঘুড়ি বানাकर उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रोशी मौला का हाथ में। ठीक ना? কথা ঠিক নেই? আমি আপনাদেরকে বলাই, আপনাদেরকে বুঝাবো আমাদের পাওয়ারটা কোথায় সীমাবদ্ধ। একটা মানুষ কাগজ দিয়ে গুড়ি বানায়, গুড়ি বানায় এটার মধ্যে রশি লাগায়, রশির মূলটার নাটার মধ্যে আটকায়, ঠিক কিনা? আটকায়া ছেড়ে দেয় বায়ুর দিকে, মনের আনন্দে উঠতে থাকে, ঠিক কিনা বলেন? ওরা যখন শেষ হবে, রশি দইরা নাটাই বলতে থাকবে, ঘুড়ি হাতে চলে আসে, ঠিক কিনা বলেন? এখানে ঘুড়ির ক্ষমতা আসেনি, ঘুড়ির ক্ষমতা নাই, মালিক ইচ্ছা হয়েছে তাকে উড়াইছে, সময় হয়েছে কি করছে? টেনে টেনে নিয়ে এসেছে। বন্ধু ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওই কাগজের ঘুড়ির মতো বানাইছে। এই দেহের মধ্যে প্রাণ পাখি হলো বন্ধু রশি,
আর নাটাই হলো আজরাইল, আর মালিক হলো দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। লা ইলাহা, জোরে সোরে সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। কথা কি বুঝে আসছে? সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। ফাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কওলির রূহ মিন আমরি রাব্বি, আত্মাটা হলো আল্লাহর নির্দেশ, অর্ডার। কি যখন আমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, আই এম ডেড, আমি মরা। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? তার মানে কি আমার পাওয়ারটা কোথায়? আত্মা। বাংলাতে এটাকে আত্মা বলা হয়, কোরআনের ভাষায় এটাকে রূহ বলা হয়, ইংলিশ এটাকে সোল বলা হয়। কি বলা হয়? তার মানে কি আত্মা ভিতরে আছে, আমি আছি। আত্মা নাই, দেখবেন এরপরে মাইক নিয়ে বের হয়ে যাবে মরহুম গাজী সুলাইমান আল কাদেরী। ঠিক কিনা বলেন? বলবে কিনা? মরহুম আব্দুল খালেক, মরহুম আব্দুল মালেক আছে কিনা? এরকম বলবে না? তাইলে তার মানে কি আপনার আমার পাওয়ারটা এই জায়গার মধ্যে কি সীমাবদ্ধ। তাহলে আমাদের সময়টা যেহেতু কতদিন আছে, কতক্ষণ আছে, কত সময় আছে, এই সময় সম্পর্কে যেহেতু আমাদের ধারণা নাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে ওই দিকে নজর রাখাটা উচিত। কথা বলেন ঠিক কিনা? যেই দিকে নজর রাখলে আমার অনাবাদী জায়গাগুলো আবাদ হয়ে যাবে। ঠিক কিনা বলে? আগাছাগুলো নিরসন হয়ে যাবে, মাঠ ক্লিন হয়ে যাবে, আমি শুধু ফসল কাটতে পারবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে কি পাওয়ার আছে? কথা বলেন আছে? নাই। এই যে রাসূলের সাথে দুশমনি করা, নিজের উপর নিজে জুলুম করা, নিজের উপর নিজে অত্যাচার করা। কথা বলেন। ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আসেনি কোরআন শরীফে সূরা ইউনূস আয়াত নাম্বার 44। আল্লাহ জানাই দিয়েছে কি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার উপর, দাসের উপর জুলুম আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ আল্লাহর বান্দার উপর কি করে না? জুলুম, অত্যাচার। আমরা নিজেই নিজের উপর কি করি? অত্যাচার করি। বিষয়টা ক্লিয়ার। তার মানে কি কি লাভ হবে আমি অন্যজনকে দোষে? সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? ঠিক না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নাখরিজুকুম তারাতান উখরা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। ঠিক কিনা বলে? কথা ঠিক না? আপনারা তো দুনিয়া নিয়ে পাগল, আমরা দুনিয়া নিয়ে পাগল। আল্লাহ সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের সম্ভবত শেষ অংশে, হাফেজ সাহেবরা ভুল হলে বলবেন নাম্বারটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আসেনি? আল্লাহ বলে দিয়েছেন এই পৃথিবীর জীবন আমাদের জন্য ধোঁকা ছাড়া কিচ্ছু না, ছলনা ছাড়া কিচ্ছু না। তাইলে বুদ্ধিমানের কাজ হলো দুনিয়ার পাশাপাশি আমরা যদি আল্লাহ রাসূলের প্রেমে বিভোর হয়ে নিজের জীবন পরিচালনা করতে পারি, তাহলে এই দুনিয়াটাও আমাদের জন্য নিয়ামত, পরকালটা আমাদের জন্য। ঠিক কিনা বলেন? আমার কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা এখানে এসেছেন, ফেরেশতাদের নোটিশে আপনাদের নাম উঠে গেছে। এটা কি জানেন? জানেন? আজকে হাদিস শরীফের মধ্যে আসছে, আজকে আলোচনা করেছি, শুক্রবার দিন বিশেষ দিনে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা পৃথিবীতে আসে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, নবীর প্রেম যদি অন্তরে থাকে, তাহলে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আগামী বছরে মাহফিলটা হোক। আপনারা কি সবাই চান?